হাত জীবনের সামনে ওই দেখো সামনে। বজবজে রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর ভরাট রুখল পঞ্চায়েত সমিতির সভাপতি। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত বিডিও অফিসের ঢিলছোড়া দূরত্বে ডোঙ্গারিয়া স্কুল মোড়ের বাসিন্দা স্বপন মালী নামে এক ব্যক্তি অবৈধভাবে রাতের অন্ধকারে বেশ কয়েকদিন ধরেই পুকুর ভরাট করছিল। কাগজে কলমে দেখানো রাস্তার পাশে শালি জমির অংশটুকু উঁচু করার পাশাপাশি তিনি তার পেছনের বড় একটি পুকুরও স্থানীয় বেশ কিছু যুবকদের মাধ্যমে ভরাট করা শুরু করেছিলেন। বিভিন্ন মাধ্যম থেকে সেই খবর পৌঁছায় বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি জানতে পারেন রাতের অন্ধকারেই এই ভরাট হওয়ার কাজটি চলছে। সেই মতোই তিনি স্থানীয় নোদাখালী থানার পুলিশ প্রশাসন, বিডিও এবং বিএলআরওকে বিষয়টি জানান এবং কাজটি বন্ধ করবার জন্য অনুরোধ করেন। কিন্তু তা সত্ত্বেও স্বপন মালী নামে ওই ব্যক্তি রাতের অন্ধকারে অবাধেই করছিলেন এই ভরাট। সেই মতোই গতকাল অর্থাৎ শনিবার রাতে তিনি নিজেই ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করবার নির্দেশ দেন ওই ব্যক্তিকে। দাদা, আপনি এত রাতে এখানে এসেছেন, কি সমস্যাটা কি হয়ে গেছে? সমস্যা একটা পুকুর ভর্তি হচ্ছে, তার জন্য এসেছি। আমার কাছে একটা কমপ্লেন গেছে, তাই জন্য আমি আজ অলরেডি বিকাল থেকে আমি বিএলআরও ম্যাডামকে ফোন করি, আরও এসে বারণ করে দিয়ে গেছে। তারপরেও আমি রাত্রিবেলা এসেছি যাতে না পুকুরটা ভর্তি হয়। তার জন্য ওনাকে আমার এইখানে যিনি অনার আর কি, ওনাকে বললাম আপনি যে ভর্তি করছেন কিসের বিশেষে করছেন? বলছে শালি জমি। শালি জমি তো বললে হবে না, কনভার্সন করতে হবে। কনভার্সন করে পুকুর একটা যেহেতু আছে, যদি শালি জমি হয় ভর্তি করতে পারে, কিন্তু যদি পুকুর থাকে শালি জমি থাকলেও সেটা ভর্তি করতে পারে না। এটা হচ্ছে আইনের নিয়ম। উনি আমাকে বললেন, আমি লিখিতভাবে দিয়েছি, লিখিতভাবে আমি কনভার্সন করার জন্য আমি বিএলআরওকে জানিয়েছি। কিন্তু বিএলআরওকে জানালে তো হয় না, বিএলআরওকে জানিয়েছে কনভার্সন পাক, তারপরে ভর্তি করুক, ঠিক আছে। জল রয়েছে, একদম জলাশয় পুকুর, সেটাকে ভর্তি করছে, এটা বেআইনি করছে। উনি বলছেন যে কনভার্সন করেছেন, কনভার্সন করলে কেউ কি? না 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 না, আমি তো তাহলে আসতাম না। কনভার্সন করলে কেন আসতে যাব? কেন আসতে যাব? বেআইনি কোনোভাবে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে এসেছি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতির সিটটাকে ভাবি সরকারি সিট। তৃণমূল কংগ্রেস যদি অন্যায় করে, সিপিএম যদি অন্যায় করে, যে কোনো দলের লোক যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে পারি। তার সাথে সাথে প্রত্যেক বর্ণের ধর্মের লোক যদি অন্যায় করে তার কথা বলতে পারি। কিন্তু আমার কাছে কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি বড় কথা না। যদি অন্যায় করে আমার ওই চেয়ারে বসে আমি অন্যায়টা বলবো। এর আদর্শ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি। আপনি নিজে যদি দেখলেন কি? হ্যাঁ, নিজে দেখলাম তো জলাশয় জায়গা ভর্তি করছে। এটা যাতে না ভর্তি করতে পারে। তিনি কি বলেন? তিনি তো বলছে যে আমি দাদা আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমার সঙ্গে যোগাযোগ করে লাভ নেই, যোগাযোগটা পরে করবেন। আগে পারমিশনটা নিয়ে, কাগজপত্র নিয়ে সোমবার যাবেন, তারপরে দেখবো যদি কনভার্সন করে আপনার যদি তাকে যেটা ভর্তি করার, তারপরে করবেন। আগে কনভার্সনের রিপোর্টটা আমাকে দেখান। এখনো দেখাতে পারি, কোনো কাগজ নেই। আপাতত আপনি কাজ বন্ধ করে? আপাতত কাজ বন্ধ করে দিয়েছি, আমি পুলিশকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পুকুরে যদি 1 ফোঁটা মাটি পড়ে উনি কালই অ্যারেস্ট হয়ে যাবে। আপনার নাম? বুচান ম্যানেজি, সভাপতি, বজবজ 2। প্রথমে ওই ব্যক্তি তার জমির কাগজপত্র আছে বলে জানালেও পরবর্তী সময়ে তিনি কোনো প্রকার কাগজ দেখাতে পারেননি। অবশেষে তিনি ক্যামেরার সামনেই কাজ বন্ধ করে দেবেন বলে জানান। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই বুচান বাবু স্বপন মালীকে খুব দ্রুত কাজ বন্ধ না করলে তাকে প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তার করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন। পাশাপাশি সোমবার ব্লক অফিসে এসে তাকে বৈধ কাগজপত্র দেখাবার জন্য নির্দেশ দেন। নোদাখালী থেকে রিতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। যেখানে জল 90 দিন থেকে ভরাট করা যায় নাকি? আমার কাছে যেটুকু খবর আছে, আমি আজকে তোমার কাছে আরোরা এসেছিল, দুজন আরোকে দিয়ে বন্ধ করে দিয়েছি, বন্ধ করতে বলে দিয়েছি। এইটা দেখে আমাকে বলতে দেওয়া হবে। তুমি কি, তোমার নাম কি? স্বপন মালী। আমার কাছে আসছে, দেখতে বলছে পুকুর ভর্তি হচ্ছে। আমি তো তাদের কাছে কি কাগজ দেখি? এটা কি কাগজ দেখি? এটা এমনি খুঁজে পাচ্ছি না আমি। এটা কি কাগজটা কি আছে? আমার 10% কনভার্সন করা আছে। 10% সামনের টুকু হতে পারে, পেছনটুকু পুকুর আছে তো। আরে পেছনে ভরাট হচ্ছে, আপনি দেখবেন। না আসুন। আর এখান থেকে এখানে ওদিক দিয়ে চলুন না, ওই দিক দিয়ে গেলে ওপাশ দিয়ে চলুন। আরে ওপাশ দিয়ে চলুন। আপনার একটা কথা বলি। না, ওনাকে নিয়ে রাখুন। না, আমি ওনাকে নিয়ে দেখাবো না, আমার এত সময় নেই। শোনো ভাই, একটা কথা আমি কি বলছি, না আমি যা বলছি শোনো।
তুমি এই কাগজপত্র যা আছে কালকে আমি নিয়ে যাচ্ছি। কালকে আমার অফিস খোলা নেই, সোমবার। কাল শনিবার, সোমবার দিন সব কাগজপত্র নিয়ে আমার অফিসে এসে দেখা করো। তার আগে ভরাট বন্ধ থাকবে। তার আগে কোনোভাবে কোনো কাজ যাতে না হয়। বন্ধ করা। আমি শুধু নার্সারির জন্য, এলাকার মানুষকে নার্সারির জন্য এক মাটিটা ছাড় দেওয়া হয়েছে, শুধু নার্সারির লোকের জন্য। পুকুর ভর্তি জলাশয় জমি ভর্তি করার জন্য আমি দিই। এইভাবে পুকুর ভরা যায় কি? আর করবো না, আমি বলছি তো করছি না। আর ভরাট করা যাবে না। আস্তে আস্তে এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।